আমি পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। আমি আর আমার ফ্রেন্ড দুইজন কি কলেজ ভবনে হাঁটতে গেছি। ওখানে দেখতেছি একটা টিচার একটা মেয়েকে মাথা চুল টানতে দিচ্ছে। মেয়েকে কেন মাথা চুল টানতে দিতে? উনি একজন স্কুলের শিক্ষার্থী, ওকে কেন মাথা চুল টানতে হবে? স্যারের কেন মাথা ব্যথা করছে সেজন্য স্যারের মাথা ব্যথা কমাতে হবে? মেয়েটাকে আসছে পড়তে এখানে। আমি এখানে হ্যাক স্যারের হাত আছে বিদায়, হ্যাক স্যার ওই স্যারকে সুযোগ দিছে বিদায় ওই মেয়ে ওই মেয়েকে মাথা ব্যথা শেষ করার জন্য মাথা ব্যথা চুল টানতে হচ্ছে। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। শিক্ষক শব্দটা শোনার সাথে সাথেই চোখে ভাসে কবি গোলাম মোস্তফার সেই বিখ্যাত লাইন, পিতা গড়ে শুধু শরীর, মোরা গড়ি তার মন। পিতা বড় কিবা শিক্ষক বড়, বলিবে সে কোনজন। অর্থাৎ একজন লালন পালন করে হন জন্মদাতা পিতা, আরেকজন মনোজগৎকে আলোকিত করে অন্ধকার দূরীভূত করে হন ব্রেইন ফাদার। মানব শিশুর শরীর আর অন্তর্জগৎকে লালন পালন করা দুজন মানুষই কিন্তু একই ভূমিকা পালন করে। সেই পিতা সমতুল্য মানুষই যখন শিক্ষক পরিচয়ে লোভাতুর হয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে অপবিত্র করে, তার ফলাফল কেমন হয়? সেই অপবিত্র কাজকে বৈধতা প্রদানকারী মানুষটি যদি প্রতিষ্ঠান প্রধান হন, তবে দরিদ্র জনগোষ্ঠীর মানুষের আশা কই কিংবা ভরসাই বা কোথায়? দৃশ্যপটে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাঁশখালী স্কুল অ্যান্ড কলেজ। নেপথ্যের মানুষটি শিক্ষার্থীদের আশা ভরসার স্থল শ্রদ্ধেয় তৌহিদুর রহমান। তার অধস্তন সহকারী শিক্ষক কর্তৃক স্কুলের ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানো এবং সেসবের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ না করে প্রশ্রয় দেওয়া, নারী সহকর্মীকে মাতৃত্বকালীন ছুটির বেতন ভাতা হতে বঞ্চিত করা, উৎকোচ হিসেবে 50 কেজি আম চাওয়া, স্কুলের তহবিল তসরুপ, প্রাতিষ্ঠানিক বেতনে নিয়োগকৃত শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং তার নির্লিপ্ততা, 2023 সালে 3 মাসে 10ম শ্রেণীর 3 জন শিক্ষার্থীর আত্মহত্যা এবং তার আশ্চর্য রকমের নির্লিপ্ততা, আবাসিক ভবনে শিক্ষকদের জন্য ছাত্রীদের রান্নাবান্নার কাজে নিয়োজিত করা, সেখানে অনৈতিক সম্পর্কের সুযোগ সৃষ্টি করে দেয়া, নতুন কারিকুলামে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ক্লাসে নিয়োজিত না করে নবম ও 10ম শ্রেণীতে পার্ট টাইমার দিয়ে ক্লাস পরিচালনা করা সহ অজস্র অভিযোগ জনাব তৌহিদুর রহমানের বিরুদ্ধে। অভিযোগকারী সূত্রে জানা যায়, আব্দুর রহমান সিদ্দিকী নামে একজন পার্ট টাইম শিক্ষক বিদ্যালয়ের পাশে কোচিং করাতেন। সেখানে এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেন ওই শিক্ষক। সেই মুহূর্তের ছবি ধারণ তা আবার স্থানীয়দের মোবাইলে প্রেরণ করতেন ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে ওই শিক্ষক থেকে একটি পদত্যাগ পত্র নিয়ে প্রস্থান করার সুযোগ করে দিয়েছেন জনাব তৌহিদুর রহমান। অথচ এটি ছিল ক্লিয়ার ক্রিমিনাল অফেন্স। তাকে আইনের মুখোমুখি করার বদলে তিনি পালিয়ে যেতে সহায়তা করলেন, এমনটাই দাবি অভিযোগকারী শিক্ষার্থী সাধারণের। এর আগে আদম জাহান নামে একজন পার্ট টাইমার 10ম শ্রেণীর শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়ে গেলে ওনার টনক নড়েনি। বাঁশখালী এক্সপ্রেস এসব তথ্যের সত্যতা খুঁজতে গিয়ে 2টি তথ্যের সত্যতা পেয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে। অনৈতিক সম্পর্ক স্থাপনের আপত্তিকর ছবি যা আব্দুর রহমান সিদ্দিকী নামের ওই শিক্ষক কর্তৃক অনলাইনে ছড়িয়ে দেওয়ার কথা জানায় অভিযোগকারী মঈনুদ্দিন চৌধুরী। বাঁশখালী এক্সপ্রেসের হাতে দালিলিক প্রমাণ হিসেবে 2টি ছবি সংরক্ষিত আছে। মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন বেতন বঞ্চিত করা ও উৎকোচ দিতে বাধ্য করা শিক্ষিকা সাবরিনা খাতুনের সাথে কথা বললে তিনি তা স্বীকার করেন। এসব বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরেই চাপা ক্ষোভ বিরাজ করছিল। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটল বুধবার। শিক্ষার্থীরা পরিচিত সেই শিক্ষকের বিরুদ্ধে এবং তার সহযোগী হিসেবে যারা ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েন। বিদ্যালয়ের 2004 ব্যাচের শিক্ষার্থী মঈনুদ্দিন চৌধুরী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উপরে উল্লিখিত অভিযোগসমূহ উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত অফিস আদেশে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়। অভিযোগকারী অন্যায্যতার শিকার শিক্ষিকা সাধারণ শিক্ষার্থী কি বলছে একটু শোনার চেষ্টা করব।
এরা আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে ডাকতো বাধ্যগত, না হয় বলছে যে হয় আসেন না হয় আম দিয়ে পাঠান চাপাইয়ের, মানে চাপাইয়ের আম দিয়ে পাঠালে সব সমাধান। আমি বাধ্য হয়ে 20-30 কিলো পথ, আমার কুরিয়ার সার্ভিস আমার থেকে দূরে, আমি সেখানে গিয়ে তাকে 60 কেজি প্রায় 60 কেজির উপরে আম কার্টুনে করে 2 কার্টুনে করে পাঠাই সভাপতির জন্য এবং ওনার জন্য। উনি আমাকে বলছেন যে আমি ছাড়া যেন আর কেউ না জানে, আমি ছাড়া যেন আর কেউ না জানে। আমি তাই করেছি, আমি তাকে 2 কার্টুন আম দিয়ে পাঠিয়েছি। আমাদের স্কুল সিদ্ধি স্যার একটা মেয়ে নষ্ট করছে, আর আমাদের 3টা বোন আত্মহত্যা করছে কারণ হেড স্যারের জন্য। হেড স্যারকে কিছু বলতে না পারে তারা সুসাইড করছে, কারণ ওরা অনেক কষ্ট করে সুসাইড করছে। আর আমাদের হেড স্যার অধ্যক্ষ মহোদয় তহিদুর রহমান, ওনাকে আমরা কোনোদিন দেখি নাই এখানে স্কুলে, উনি আসে না। পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের 2019তম বেসের 2019-এর এসএসসি বেসের শিক্ষার্থী। বর্তমান আমি পড়তেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স 2য় বর্ষে। আজকে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই হ্যাক স্যারের এক দফা পদত্যাগ, হ্যাক স্যারের এবং অধ্যক্ষের পদত্যাগ এবং মাসুকলাই স্যার সহ আরও কয়েকজন স্যারের পদত্যাগ। এবং এই পদত্যাগের মূল কারণ হচ্ছে এই টিচার এইখানে যতদিন হচ্ছে আসছে উনি দুর্নীতি করছে প্রচুর, এবং প্রচুর টাকা গিয়া করছে। এবং আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে ইউনিক আইডির টাকা যেটা সরকার ফ্রি দিছে, এবং এটা এই শিক্ষকদের ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল, এবং কোচিং বাণিজ্য সহ এবং অনেক টাকা হাতিয়ে নিয়েছিল। কোচিং করার যে টাকা, এই টাকাগুলো হাতিয়ে নিয়েছিল, এবং আইডি কার্ড বলে উনি এক্সট্রা টাকা নিয়েছিল, এবং জেএসসি এসএসসি রেজিস্ট্রেশন অ্যান্ড ফর্ম ফিল আপের অতিরিক্ত ফি নিয়েছিল তিনি। এবং সাফাই নবগঞ্জের একজন আমাদের ম্যাডাম, ওনাকে অত্যাচার করা হয়েছিল শারীরিকভাবে মানসিকভাবে। আমাদের ওইগুলো প্রমাণ আছে, ভিডিও আছে, আমরা আপনাদেরকে দিতে পারি। তিনি তার ইচ্ছে মতো শিক্ষক এখানে নিয়োগ করছে, এগুলো কোনো বিজ্ঞপ্তি দেয় না, এবং তার ইচ্ছে মতো শিক্ষক আনছে। এবং আশেপাশে যে চাপাচুরি এবং 4 নম্বর বাহারসরের এলাকার আমাদের যে শিক্ষকগুলো জয়েন করছে নতুন, ওদেরকে বিভিন্নভাবে বহিষ্কার করছে সে। এবং গরিব দুঃখী আমরা এই পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ হচ্ছে একটা গ্রামীণ পর্যায়ে কলেজ। এখানে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে কৃষকের ছেলে, এবং তিনি বিভিন্ন পথ অনুসরণ করে কোনো রসিদ ছাড়া বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিয়েছিল। আজকে স্টুডেন্টের এই মিছিলে বলে দিচ্ছে যে ওনাকে চায় না। চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর আমি একটা অভিযোগ 3052 টাকা ওই সরকারি ফিস দিয়ে অভিযোগ দায়ের করলাম। দায়ের করার পরে অভিযোগটা এখন বর্তমানে একটা অভিযোগ ওখানে দিয়ে আরেকটা অভিযোগ দুর্নীতি দমন কমিশনকে দিলাম। তারপর স্কুল থেকে শিক্ষা বোর্ড থেকে আমাকে একদিন ফোন দিল, এই অভিযোগটা গিয়ে হয়েছে এবং ইউনি মহোদয়কে দায়িত্ব দিছে। আমি ইউনি মহোদয় এসে দেখা করলাম, ইউনি মহোদয় বলতেছে এটা উপজেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তাকে দায়িত্ব, ওই ইয়ার মোহাম্মদ নামে একজনকে দায়িত্ব দিছে। তখন আমি গেলাম, ওনার সাথে দেখা করলাম। উনি বলতেছে যে এখন তো করা যাবে না, তা তোমাদের প্রধান শিক্ষক তো 1 মাসের ছুটি নিয়ে চলে গেছে, এখন উনি ছুটি থেকে আসলে এটা তদন্ত করতে পারবো, এর আগে না। তখন আমি এটা আমার মতো আমি চলে যাই। এখন আজকে হঠাৎ করে শুনলাম ছেলেরা নাকি এখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদত্যাগ চাইয়ে। তখন আমি এটা শুনে শহর থেকে আসলাম, এসে দেখলাম, আর বিস্তারিত সবগুলো তো আপনাদের মাধ্যমে রেকর্ড হয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাঁশখালীর কিছু কিছু মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কিংবা সহকারী শিক্ষকদের অবসারণের দাবিতে এক রব উঠেছে, যেখানে আমরা লক্ষ্য করছি শ্রেণীকক্ষে যাদেরকে আমরা পাঠদান করেছি এবং করছি সেসব কোমলমতি শিক্ষার্থীদেরকেও দেখছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো ব্যক্তিও আইনের ঊর্ধ্বে নয়। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান বা অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে এবং তা যদি যথাযথ তদন্তে সঠিক প্রমাণিত হয়, তবে আমরাও চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শিক্ষক হিসাবে আমরা কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারি না, কিন্তু ধারাবাহিকভাবে যেভাবে পদত্যাগপত্রের সাইন করানোর জন্য ছাপাছাপি দেখতে পাচ্ছি, এতে আমরা উদ্বিগ্ন। উদ্বেগের যথেষ্ট কারণও আছে। এই উদ্বেগে আমরা আতঙ্কিতও বটে। যে সকল পদে শিক্ষকগণ
আমাদেরকে শিক্ষা দীক্ষার মাধ্যমে আলোর পথ দেখায়, দিশেহারাদেরকে সঠিক পথের নির্দেশনা দেয়। তাদের প্রতি এমন আচরণ মোটেই কাম্য নয় এবং প্রত্যাশিতও নয়। গণহারে শিক্ষকদের এমন নাজেহাল করার প্রবণতাকে শিক্ষা ব্যবস্থার প্রতি বড় অন্তরায় হিসাবে সচেতন মহলের ধারণা এটা কারো কাছে গ্রহণযোগ্য নয়। যদি কোনো জায়গায় কোনো কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, অন্যায় করে থাকে, তবে তার বিচার হোক, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক, সেটা এখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ধারাবাহিকভাবে তাদের প্রত্যেককে এইভাবে অবরুদ্ধ করা, এটা আমাদের কারো প্রত্যাশিত নয়। পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল দুর্নীতিবাদ ও অনৈতিক কাজে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে একসাথে আওয়াজ তোলার পাশাপাশি এইটুকু যেন মনে রাখি, যেন নিজেদের হীনের স্বার্থে আমরা কোমলমতি শিক্ষার্থীদের যেন ব্যবহার না করি। জনাব তৌহিদুর রহমান স্কুলে উপস্থিত না থাকায় সরাসরি তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি এবং মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ নিয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মতামত জানতে চাইলে বলেন, ওই বিদ্যালয় থেকে সংক্ষুব্ধ একটি শিক্ষার্থী অভিভাবক দল আমার অফিসে এসেছে। যথাযথ তদন্তপূর্বক অপরাধ সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।